বর্তমানে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বিএফএস গ্লোবালকে মেল করতে হয়। এই জন্য তারা একটি মেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে work.appointment@bfsglobal.com। এই মেল অ্যাড্রেসে তাদেরকে মেল করতে হবে। এই জন্য তারা একটি ফরম্যাট ফিক্সড বলে দিয়েছে, টেবিল ফরম্যাট ফর ডাটা সেন্ডিং, মানে ডাটাগুলো টেবিল ফরম্যাটের মাধ্যমে সেন্ড করতে হবে। আর এটা তৈরি করতে হবে এক্সেল বা ওয়ার্ড ফর্ম ইউজ করে। আর আর অবশ্যই এটা তৈরি করার পর ওয়ার্ড ফাইল বা ডক ফাইল হিসেবে তাদেরকে সেন্ড করতে হবে, কোনো ক্রমে পিডিএফ ফাইলে সেন্ড করা যাবে না। আর ওরা কিছু নির্দেশনাবলী দিয়ে দিয়েছে যে একটি ইমেল এবং একটি মোবাইল নাম্বার ইউজ করে একজন আবেদনকারী শুধু একবারই আবেদন করতে পারবে। আর ডাটা সেন্ড করার পূর্বে, মেল সেন্ড করার পূর্বে অবশ্যই ডাটাগুলো ঠিক আছে কিনা, তথ্যগুলো সঠিক আছে কিনা দুবার চেক করে নেবেন, কোনো ক্রমে যেন ভুল না হয়। আর একজন আবেদনকারী শুধু একবারই আবেদন করতে পারবে। আর একাধিক আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে দিবে, মানে ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি এখন টেবিল ফরম্যাট ফর ডাটা সেন্ডিংয়ে ক্লিক করছি, ডাউনলোড করে নিচ্ছি। ওদের কীরকম ফরম্যাটে ফার্স্ট নেম লিখব, ফ্যামিলি নেম লিখব। আপনারা অবশ্য যদি না পারেন অবশ্যই এক্সপার্ট যারা তাদেরকে দিয়ে সেন্ড করার চেষ্টা করবেন, নিজে নিজে ট্রাই করবেন না, অনেক সেন্সিটিভ জিনিস এটা। তো দরকার প্রয়োজনে কাউকে সম্মানী দিয়ে হলেও কাজটা করিয়ে নেবেন, নিজে নিজে করবেন না, ভুল হতে পারে। কারণ ওরা বলেই দিয়েছে 2বার সেন্ড না করার জন্য। তারপর লিখবো পাসপোর্ট নাম্বার, এরপর মোবাইল নাম্বার, ইমেল, এরপর নুল্লস্তা নাম্বার। শেষ কমপ্লিট। এখন আমি ঘরগুলো ফিল আপ করবো। যাদের যে নাম ওই নাম ফিল আপ করবেন। ফার্স্ট নেমের জায়গায় আমি লিখতেছি, যেহেতু আমার নাম মোহাম্মদ বাপ্পি মিয়া, এই জন্য আমি লিখবো ফার্স্ট নেমের জায়গায় লিখবো মোহাম্মদ বাপ্পি। ফ্যামিলি নাম লিখবো মিয়া। ডেট অফ বার্থ লিখবো, দিন, মাস, বছর। পাসপোর্ট নাম্বার লিখে ফেলবেন একটা, যাদের যেহেতু আমি অরিজিনালগুলো দিচ্ছি না, ডেমো দেখাচ্ছি, এর জন্য 00 দিয়ে দিলাম। মোবাইল নাম্বার লিখবেন যার যেটা, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, নুলস্থ নাম্বার লিখবেন। আর আপনারা চাইলে ঘরগুলো বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই, 3 ডটে ক্লিক করে। এর জন্য ফন্ট টেক্সট সাইজটা ছোট করে দিয়েছি যেন লিখতে সুবিধা হয়। এই জন্য টেক্সট সাইজ ছোট করে দিয়েছি 7, যেন লিখতে সুবিধা হয়। দেখেন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। নুলস্থ নাম্বারের জায়গায় লিখে দেবেন নুলস্থ নাম্বার, যার যেটা। এই কমপ্লিট হয়ে গেছে। আবার চেক করে নেবেন সবগুলো নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার ঠিক আছে কিনা, নুলস্থ নাম্বার ভালো করে চেক করে নেবেন। কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লিক করবেন, হয়ে গেছে। এখন আমি সেভ করব এটা গুগল ড্রাইভে, সেভ দিব। আর নামটা আমি ঠিক করে নেব, যেহেতু আমার নামে সেভ করব, মোহাম্মদ বাপ্পি মিয়া, এই ডগ, দেখছেন, সেভ দিলাম। এখন আমি যেহেতু মেল করব, এর জন্য আমি সেন্ড এ কপিতে ক্লিক করব। সেন্ড এ কপি চলে আসবে, মেইলে আবার ক্লিক করব।
দেখেন এখানে অলরেডি চলে আসছে, বডিতে চলে গেছে। আবার দিচ্ছি জিমেল, বডিতে চলে আসছে মোহাম্মদ বাপ্পি মিয়া ডকএক্স 2 এর জায়গায় আমি ওরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে work.appointment@bfsglobal.com দেখেন, আর সেন্ড বাটনে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। যেহেতু এটা আমার অরিজিনাল না, সেন্ড করবো না, এর জন্য আমি ব্যাকে চলে আসবো। দেখবেন এটা সেন্ড না হতে ড্রাফট ফাইল জমা হয়ে গিয়েছে অটোমেটিকলি। এই দেখেন এখানে ড্রাফট ফাইল, কোথায়, ড্রাফট ফাইলে জমা হয়ে গেছে। মনে রাখবেন যদি সেন্ড না হয় এটা ড্রাফট ফাইলে চলে আসবে। আমাদের এই ভুলটি হয়েছে যে 31শে মার্চ সবাই একসাথে মেল করাতে ওদের সার্ভারে ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে। যারা প্রথমে করতে পারছে তাদেরগুলো সেন্ড হয়েছে, যাদের সেন্ড হয়েছে তাদের কিছুক্ষণ পরে হোক আগে হোক রিপ্লাই মেল চলে আসছে। বাট যাদের সেন্ড হয় নাই, যাদেরগুলো ড্রাফট ফাইল আবার চলে আসছে তাদের আবার, আর যাদের দেখবেন যে সেন্ড ফাইলে আছে, সেন্ড ফাইলে থেকে সেন্ড হয়েছে, তারা সেন্ড করবেন না। দেখা যায় যে রিপ্লাই মেল একদিন পরে হোক 2 দিন পরে হোক চলে আসবে। বাট যাদেরগুলো ড্রাফট ফাইলে জমা হয়েছে তাদের কিন্তু আবার করতে হবে, কারণ তাদেরটা সেন্ড হয় নাই। ঠিক আছে, এরপর আসি রিপ্লাই মেল বলতেছেন যে আসে নাই, পাই নাই। আপনারা স্প্যাম অথবা ট্রাশ ফাইল ফোল্ডারে চেক করবেন, দেখবেন ওইখানে চলে আসতে পারে আপনাদেরগুলো। ঠিক আছে, আর কোনো ক্রমেই দ্বিতীয়বার করার চেষ্টা করবেন না, প্রথমে চেক করে নেবেন যে ড্রাফট ফাইলে আছে কি না। যদি ড্রাফট ফাইলে থাকে তাহলে দ্বিতীয়বার আবার সেন্ড করবেন। আর যাদেরগুলো সেন্ড ফাইলে আসছে, মানে সেন্ড ফোল্ডারে আছে যে সেন্ড হয়েছে, তারা দ্বিতীয়বার সেন্ড করবেন না, কারণ ওরা প্রথমে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে মাল্টিপল সেন্ড করা যাবে না, আর যদি করেন অটোমেটিক্যালি ডিলিট করে দেবে।